এখন যারা বলে যে ইসলাম কায়েম করার জন্য পশ্চিমা সভ্যতা থেকে আসা যে গণতন্ত্র, যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি দিয়ে ইসলাম কায়েম করা যাবে এবং ইসলাম কায়েমের পদ্ধতি এইটাই, তাহলে তারা কি বলতেছে? মূলত তাদের কথা থেকে এইটা আলটিমেটলি প্রমাণ হচ্ছে যে ইসলাম শুধু একটা আদর্শ, কিন্তু এটা বাস্তবায়নের নিজস্ব কোনো পদ্ধতি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। বাস্তবতা কি এরকম? ইসলাম কি এরকম যে সে তার নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না? ইসলাম কি এই যে তাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য তার নিজস্ব কোনো আইডিওলজি নাই, তার নিজস্ব কোনো মেথোডোলজি নাই, তার কোনো তরিকা নাই? ইসলাম কি এরকম পরনির্ভরশীল? কি মনে হয় আপনাদের কাছে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে ভাইরা। গোজামিল দিলে আপনার ঈমান ঠিক থাকবে না, গোজামিল দিলে আপনি সঠিক পথে অগ্রসর হতে পারবেন না। কারণ বছরের পর বছর, যুগের পর যুগ এবং শতাব্দী ধরে আমাদের এই ইসলামী সিস্টেম, ইসলামী জীবন ব্যবস্থার এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এখানে চাষাবাদ করা হয়েছে পশ্চিমা সভ্যতার। মুসলমানদেরকে অভ্যস্ত করা হয়েছে পশ্চিমাদের বুলি আওরাইতে, পশ্চিমাদের শব্দ উচ্চারণ করতে, পশ্চিমাদের ডেমোক্রেসি গিলানো হয়েছে, গণতন্ত্র শিখানো হয়েছে, গণতন্ত্রের মধ্যে রেখে এই শোষণের মধ্যে আমাদেরকে রাজি করা হয়েছে এবং আমরা এই শোষণের পদ্ধতিতে এখন অভ্যস্ত হয়ে রাজি হয়ে গেছি। ফলে কি দাঁড়াচ্ছে এই যে আমার যেটা সঠিক ব্যবস্থা, আমার যেটা সত্যিকার অর্থে ইসলামী পন্থা, সেটা আমি ভুলে গেছি। ভুলে গিয়ে এখন কেমন হয়ে গেছে যে আমি যেটা অন্যদের কাছ থেকে শিখেছি সেইটা এখন বলতে শুরু করেছি। এটা হচ্ছে ওই বাঘের বাচ্চার মতো যে তার নিজের গোষ্ঠী থেকে, নিজের গোত্র থেকে ছুটে এসে ছাগলের সাথে থাকতে থাকতে ছাগল্লা অভ্যাস হয়ে গেছে, ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের মতো বুজদিল হয়ে গেছে, নিরীহ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ভীতু হয়ে গেছে। তার মনের মধ্যে যে ব্যগ্রসুলভ ধারণা ছিল, যে ব্যগ্রসুলভ তার মনের মনোবল ছিল, সেটা তার ভেঙে গেছে। ফলে তাকে বাঘ এসে যদি এখন বলে তুই আমাদের গোত্রের, তুই বাঘ, তুই সাহসী, তুই তো ছাগল খার মানে পশু, তুই তো ছাগলের সাথে থাকার পশু না, সে এটা বিশ্বাস করতে চায় না। আজকে পৃথিবীব্যাপী এই কথা প্রতিষ্ঠিত, সিংহ শার্দুল মুসলিম উম্মাহ সারা পৃথিবীকে দাবড়িয়ে বেরিয়েছে। পৃথিবীর সকল মতাদর্শকে পতন ঘটিয়ে ইসলামকে সর্বোচ্চ চূড়ায় দিয়ে ইউরোপ বলেন, অন্যান্য যত এলাকা বলেন, তৎকালীন সময়ের সুপার পাওয়ার পারস্য এবং আপনার রোম সাম্রাজ্যের সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে খিলাফত শাসন দিয়ে পৃথিবী শাসন করে একটা মাথা উঁচু করা শক্তিশালী জাতি হিসাবে যেই জাতি ছিল, সেই জাতি থেকে এই শাসন ব্যবস্থা ছিনিয়ে নিয়ে তাকে এই তথাকথিত পচা গান্দা মানুষের বানানো শিরিকি মতবাদ গণতন্ত্রের সাথে রাখতে রাখতে এখন মুসলমান নিজেদেরকে গণতন্ত্রী মনে করতেছে। সে ইসলামী না, সে মানে খেলাফতি না, সে রাসূলের সুন্নাহ না, সে শুধু কেবল চায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাক। যে এই গণতন্ত্রের পক্ষে আছে তাকে রাষ্ট্রে থাকতে দিবে, যে এই গণতন্ত্রের পক্ষে আছে তাকে রাষ্ট্রে রাজনীতি করতে দিবে, যে গণতন্ত্রের পক্ষে আছে সে জঙ্গি না আমার সঙ্গী, আর যে ইসলামের কথা বলবে সে জঙ্গি। পরিস্থিতিটা এরকম হয়ে গেছে না ভাই? আপনারা বলেন, এই যে পরিস্থিতিটা এখন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এইটা কি মুসলমানের অবস্থান? কথা পরিষ্কার বলেন। এখন যদি পরিষ্কার বলতে না পারি, এখন যদি বুঝাইতে না পারি, আমার মনে হয় না এরকম রাজনৈতিক সরকারবিহীন সময় আর কখনো আসবে আর এরকম করে খোলামেলা বলা যাবে। ঠিক না ভাই? ঠিক। আমার কথা হচ্ছে, আপনারা কি ইসলাম বুঝতে চান নাকি তথাকথিত ক্ষমতার অংশীদার হতে চান? ইসলাম বুঝতে হলে পরিষ্কার এই কথা বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনয়ন করেছেন সেটা ইসলাম, এবং তিনি যেভাবে তা প্রতিষ্ঠিত করেছেন এইটাই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠিত করার। এবং এই ইসলামের শাসন শুধুমাত্র খিলাফতের আদলে, নবুয়তের আদলে খিলাফত, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, এই পদ্ধতিতেই ফিরে আসবে, অন্য কোনো পদ্ধতিতে ইসলাম ফিরে আসবে না। এবং অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতার অংশীদার হওয়া যাবে, ইসলাম কায়েম করা যাবে না ভাইয়েরা।